বাংলাদেশের ক্রিকেটের এক নক্ষত্রের নাম মাশরাফি বিন মুর্তজা। দেশের ইতিহাসের অন্যতম সেরা পেসার তো বটেই, অধিনায়ক হিসেবেও তিনি অনুসরণীয়। দেশের জন্য নিজেকে উজাড় করে দিয়ে খেলেন বলে মাঠ ও মাঠের বাইরে ব্যক্তি হিসেবে তিনি তুমুল জনপ্রিয়। সেই জনপ্রিয়তায় ছেদ পড়ে 2018 সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর। সেই সময় রাজনৈতিক কারণেই তিনি কিছু ভক্ত সমর্থক হারান। এতে অবশ্য ক্ষতি হয়নি তার। মাশরাফির মতোই ছিলেন। কোটা আন্দোলনের মাঝে ম্যাচ আবার এলেন আলোচনায়। গত 2 সপ্তাহে কোটা আন্দোলনকে ঘিরে দেশ জুড়ে সহিংসতা হয়েছে। মারা গেছে অনেক মানুষ, যাদের বড় অংশ হলো শিক্ষার্থী। এছাড়া অপ্রাপ্তবয়স্ক কিশোর, এমনকি ছোট্ট শিশুও আছে নিহতের তালিকায়। এই হৃদয় বিদারক পরিস্থিতিতে কম বেশি সব অঙ্গনের তারকারাই মুখ খুলেছেন, প্রতিবাদ জানিয়েছেন, রক্তপাত থামাতে বলেছেন। তবে যাদের ঘিরে দেশের মানুষ একটু বেশিই আশা করে, সেই মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসান এখন পর্যন্ত নিশ্চুপ। কারণটা যে রাজনৈতিক তাতে সন্দেহ নেই, দুজনেই তো সরকার দলীয় সংসদ। তবে রাজনীতির বাইরেও মাশরাফির বিশাল ভক্তকুল এখনও আছে। তারা আশা করেছিলেন শিক্ষার্থীদের এই আন্দোলন নিয়ে মাশরাফি মুখ খুলবেন। রাষ্ট্রীয় শোক ঘোষণার পরও তিনি নিশ্চুপ আছেন। এতে শিক্ষার্থীদের হৃদয়ে রক্তক্ষরণটা বেড়েছে। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। তবে এই ক্ষোভ প্রকাশ সীমা ছাড়িয়ে গেল সাম্প্রতিক একটি ঘটনায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে মাশরাফির গ্রাফিতি বিকৃত করে তাকে জোকার বানানো হয়েছে। মাশরাফির সেই গ্রাফিতিতে ওহ ক্যাপ্টেন, মাই ক্যাপ্টেন লেখা মুছে অশ্লীল শব্দও লেখা হয়েছে। শুধু তাই নয়, একদল তরুণ উল্লাস করতে করতেই সেই গ্রাফিতির ওপর জুতা ছুঁড়ে মারছেন। ভিডিওর ক্যাপশনে লেখা, দুঃখিত, আপনি আমাদের অধিনায়ক নন, ক্লাউন। স্রেফ চুপ থাকার কারণে মাশরাফিকে নিয়ে যা হচ্ছে সেটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মাশরাফিকে নিয়ে দেশে এমন নেতিবাচক কর্মকাণ্ড সম্ভবত এর আগে কখনোই দেখা যায়নি। তার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। সেই জনপ্রিয়তার চূড়ায় কি এবার চির ধরল? মাহমুদ আঞ্জুম বৃষ্টি, ডেস্ক রিপোর্ট, কথা কম।